দুয়ারে ২৬-এর বিধানসভা নির্বাচন একেবারে কড়া নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন যে দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দলকে বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনেন? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো করেই চলছেন। আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রর বিরুদ্ধে তারই দলের ১৪ জন কাউন্সিলর একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন। শুক্রবার অনাস্থা প্রস্তাবের চিঠি জমা পড়েছে বালুরঘাট মহকুমার শাসক দফতরে। আর তারপরই বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকেই হাতিয়ার করে তৃণমূলে ভাঙন ধরিয়ে সুকান্ত মজুমদারের গড়ে বিজেপি এবার জিততে একেবারে মরিয়া হয়ে উঠেছে। বালুরঘাট পৌরসভার মোট ২৫টি ওয়ার্ড রয়েছে। ২৩টি ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর এবং মাত্র ২টো ওয়ার্ডে বাম কাউন্সিলর রয়েছে। জানা গিয়েছে তৃণমূলের ১৪ জন কাউন্সিলর বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শোরগোল শুরু হয়ে গিয়েছে। বালুরঘাট শহর তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে। রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়েছে। শোনাবো আপনাদের তৃণমূল নেতা সুভাষ চাকি এই নিয়ে কি বলছেন। সঠিক কিছু আমি বলতে পারবো না, তবে এরকম একটা কানাঘুষা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। খোঁজ খবর রাখছি, নজর রাখছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবো, ওনারা ব্যাপারটা ভালো করে দেখবেন। যেহেতু বালুরঘাট পৌরসভাতে মাত্র 2 জন বিরোধী আছে, বাদবাকি সবই কিন্তু তৃণমূলের, সেখানে 14 জনের একটা লিস্ট জমা পড়েছে শুনতে পাচ্ছি, এতে কীভাবে দেখছেন? না, আমি 14 জন জমা পড়েছি কি একজন জমা পড়েছে আমি বলতে পারবো না। তাহলে এটা কি মানে রাজ্য নেতৃত্বকে জানাবেন বিষয়টি? নিশ্চয়ই, আমি যখন আজকে পেপারগুলো দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখেছি, আমি রাজ্যের সঙ্গে কথা বলবো। ঊর্ধ্বতন রাজ্য বলে নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, আমাদের দলীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূলের অন্তর্কলহকেই কটাক্ষ করা হচ্ছে। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি বলছেন শোনাবো। এটা পুরো ওনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই পৌরসভাটাই গঠিত হয়েছে দুর্নীতির উপর। পৌরসভা গঠনের পর সরকারি ডকুমেন্টসের কাগজপত্রে আগুন লেগে যাওয়া, এটা পৌরসভার যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এটা হতে পারে, তাদেরই তত্ত্বাবধানে এই কাজটা হয়েছে। এইভাবে পৌরসভার যে বিভিন্ন দস্তাবেজ নষ্ট করে দেওয়া, একাধিক দুর্নীতি আমরা দেখেছি। এর আগে ঘড়ি কেলেঙ্কারি সহ একাধিক কেলেঙ্কারি হয়েছে। মনে হয় এদের ভাগ বাটারা মন্ত্রীর বাড়িতে বা বিভিন্ন নেতাদের বাড়িতে ঠিকঠাক ভাগ বাটারা নিয়ে একটা ঝামেলা আছে, সেই জন্য এরা অনাস্থা এনেছে। অ্যাকচুয়ালি এই পৌরসভার দ্বারা এই বালুরঘাটবাসী কোনো উন্নয়ন তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। শুধুমাত্র দলবাজি, গ্রুপবাজি, পৌরসভাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কোথাও অবৈধ নির্মাণ এরা উৎসাহিত করছে। তো এক কথায় দক্ষিণ দিনাজপুরের যে প্রধান শহর বালুরঘাট, সেখানে মানুষ উন্নয়নের থেকে বঞ্চিত। অবিলম্বে এই পৌরসভার বিরুদ্ধে তদন্ত হোক। অনাস্থা এসে অনাস্থা তাদের দলীয় বিষয়, এবং পুরো পৌরসভার বিরুদ্ধে তদন্ত হোক, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলছেন যে অনাস্থার বিষয়টা জানা নেই, সংবাদ মাধ্যমের কাছে শুনলাম। দলীয় নির্দেশে পদে ছিলাম বসে, পরবর্তীতে দলীয় নির্দেশ মেনেই চলবো। কি বলছেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র শোনাবো। এটাই আপনাদের কাছ থেকে আমি শুনেছি, এবং একই জিনিস আমিও আপনাদের মাধ্যমেই এখনো জানতে পারছি। অফিসিয়ালি আমার কাছে দলীয় এই ধরনের কোনো নির্দেশ আসেনি, বা অফিসিয়ালি আমি কিছু জানিও না। এটা আপনাদের কাছ থেকেই শোনা। আমার মনে হয় কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো ভুল বুঝিয়ে কাউকে গ্রহণ করতে পারে। সমস্ত বিষয়টাই আমি দলকে জানিয়েছি। আমি যেদিন থেকে বালুরঘাটে চেয়ারম্যানের হয়ে মানুষের কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, দল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, সততার সঙ্গে বালুরঘাটবাসীর জন্য, দলের জন্য কাজ করেছি। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা পুরোটাই আমি দলকে জানিয়েছি। দল আগামী দিনে যে সিদ্ধান্ত নেবেন এবং দল যেভাবে আমাকে দিক নির্দেশ করবেন, আমি দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আগামী দিনে সেইভাবেই নিজেকে সামিল রাখবো দলের জন্য। এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? আমি তো বললামই, আপনাদের কাছ থেকেই শুনেছি, যেটা আপনাদের কাছ থেকেই শুনলাম, সংবাদপত্রেও দেখতে পেলাম। তো স্বাভাবিকভাবেই এটা আমার শোনা কথা। অফিসিয়ালি আমার কাছে কোনো কিছু এখনো অফিসিয়ালি আসেনি। তবে পুরো বিষয়টাই আমি দলকে জানিয়েছি।
দল যা সিদ্ধান্ত আমাকে জানাবেন। আমি নিষ্ঠা ভক্তি সহকারে সততার সঙ্গে বালুরঘাট পৌরসভা পরিচালনা করার জন্য, পৌর পরিষেবা নাগরিক পরিষেবা দেওয়ার জন্য, উন্নয়নমূলক কাজকর্ম করে নিয়ে যাওয়ার জন্য সবসময় সেটা করেছি। এবার আগামী দিনে দল আমাকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশটিও আমি পালন করব দলের সৈনিক হিসেবে। আগামী দিনে দল যেভাবে আমাকে বলবেন ঠিক সেইভাবে। বালুরঘাট মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন বলছেন যে বালুরঘাট পুরসভার অনাস্থা সংক্রান্ত একটি চিঠি জমা পড়েছে, খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন শোনাবো। সন্ধ্যায় আমরা একটা চিঠি পেয়েছি, 14 জন কাউন্সিলর সাইন করা একটা লেটার। তো আমরা এটা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেব। এমনিতে কি এটা মানে কতদিন পরে হবে বা কিছু এরকম? সেটা আমরা খতিয়ে দেখছি বিষয়টা, ঠিক আছে? সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এই নিয়ে আমার কলিগ মৃদুল হর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভা, যা পরিবর্তনের পর থেকেই বালুরঘাট পৌরসভা তৃণমূলের দখলে রয়েছে। গতকাল হঠাৎ করে আমরা জানতে পারলাম যে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূলেরই বাকি কাউন্সিলররা। মোট 25 আসনের এই বালুরঘাট পৌরসভা, তার মধ্যে 23টি আসন তৃণমূলের দখলে আর 2টি লেফট ফ্রন্টের দখলে। এই 23 জন কাউন্সিলরের মধ্যে 14 জন কাউন্সিলর কালকে মহকুমা শাসকের কাছে তারা অনাস্থা প্রস্তাব পেশ করেছে। বিষয়টি জানার পরে আমরা যোগাযোগ করি বর্তমান যে চেয়ারম্যান অশোক মিত্রের সঙ্গে। অশোক মিত্র জানান যে বিষয়টি তার জানা নেই, সংবাদ মাধ্যমের কাছেই তিনি জানতে পেরেছেন। পাশাপাশি আমরা যোগাযোগ করার চেষ্টা করি বা কথা বলি মহকুমা শাসকের সঙ্গে। মহকুমা শাসক জানান যে হ্যাঁ, 14 জন কাউন্সিলরের একটা অনাস্থা জমা পড়েছে, আইন মেনে আইনগতভাবে কাজ করা হবে। পুরো ওই বিষয় নিয়েই কিন্তু শহরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু শহর বললে ভুল বলা হবে, জেলা জুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের অন্তর্কলহের ফলেই কিন্তু এই ঘটনা। এই যে ইনার ক্র্যাশ বলা হয়, যে যেটা সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গাতে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের মধ্যে যেটা ইনার ক্র্যাশ করে, তারই প্রতিফলন বালুরঘাটেও দেখা দিল। বিষয়টা হচ্ছে যে কেন এই ব্যাপারটা এলো সামনে। তবে আমরা রাজনৈতিক মহল সূত্রে জানতে পেরেছি যে লোকসভা ভোটে দেখা গেছে যে বালুরঘাট পৌরসভা এলাকাতে কিন্তু তৃণমূল অনেকটা পিছিয়ে ছিল, প্রায় 40,000-এর উপরে ভোটে কিন্তু তৃণমূল পিছিয়ে ছিল। এবং তখনই কিন্তু রাজ্য নেতৃত্ব ভেবেছিল যে তৃণমূল এই পিছিয়ে পড়ার কারণটা কি, এবং তারা খতিয়ে দেখেছিল যে রাজ্য ভোটের চেয়ারম্যানকে চেঞ্জ করা হবে, এরকম একটা কিন্তু কানাঘুষো আমাদের মধ্যে আমরা জানতে পারছিলাম রাজনৈতিক মহলে। কিন্তু সেটা এবার দেখা গেল যে রাজ্য নেতৃত্ব এর কোনো স্টেপ না নিলেও জেলার মানে শহরের যে কাউন্সিলর রয়েছে পৌরসভার, তারাই কিন্তু অনাস্থা আনলো। দেখা যাক এখন পরশুদিন সোমবার দিন এসডিও সাহেব কি পদক্ষেপ নেন, তার উপরে তাকিয়ে রয়েছে শহরবাসী। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।